জয় শ্রী রাধেশ্যাম। আসুন আজ আমরা জানি অকাল বোধন সম্পর্কে। দেবতা ও মানুষ ইহাদের মধ্যে ভেদ আছে, পার্থক্য আছে। তো তার মধ্যে একটি ভেদ বা পার্থক্য হচ্ছে দিন রাত্রের। আমাদের 12 ঘন্টায় দিন, 12 ঘন্টা রাত মানুষের, তো অর্থাৎ 24 ঘন্টায় একদিন এক রাত। তেমনি দেবতাদের 6 মাস দিন, 6 মাস রাত। তাহলে ওদের এক দিন আর এক রাত হতে কত বছর? 1 বছর। তো এই হিসাবে পার্থক্য হয়। আমাদের মাঘ মাস হইতে আষাঢ় মাস, এই 6 মাস দেবতাদের দিন। শ্রাবণ মাস হইতে পৌষ মাস দেবতাদের রাত্রি। দেবতাদের দিনকে বলা হয় উত্তরায়ণ, আর দেবতাদের রাতকে বলা হয় দক্ষিণায়ন। দক্ষিণায়নে কি হয়? দেবতারা ঘুমায়, আর উত্তরায়ণে দেবতারা জাগ্রত থাকে। শরৎকাল পড়িয়েছে দক্ষিণায়নের ভিতরে, তাই ভগবতী তখন নিদ্রিত থাকেন। সেই জন্য তাকে যখন পূজা করা হয়, তাকে জাগিয়ে পূজা করতে হয়। আর তাকে জাগিয়ে যখন পূজা করতে হয় তখন তার বোধন হয়। আর বাসন্তী পূজা যে সময় হয় সেই সময় তো দেবী জাগায় থাকে, দেবতাদের দিন থাকে, তাই দেবীকে তখন পূজা করার সময় বোধন করতে হয় না, অর্থাৎ জাগাতে হয় না। তো বাসন্তী পূজা হচ্ছে কালের পূজা, আর অকালের পূজা হচ্ছে এই আমাদের শারদীয় দুর্গা উৎসব। মহারাজ সুরত করিয়েছিলেন বাসন্তী পূজা, আর শ্রী রামচন্দ্র করিয়েছিলেন শারদীয় দুর্গা পূজা, যেটাকে অকাল বোধন বলা হয়। আদিতে সুরত রাজা দুর্গতি নাশিনী দুর্গার অর্চনা করিয়েছিলেন চৈত্র মাসে শুক্ল অষ্টমী ও নবমী তিথিতে সর্বপ্রকার শাস্ত্রবিধি মেনে। সুরত রাজা ও সমাধিবস্য এই দুজনে একত্রিত হইয়া পূজা করিয়াছিলেন ঋষির নির্দেশ অনুযায়ী। তো ঋষিদের আদেশ মেনে তখন তারা পূজা করলেন কালের পূজা। তো মহারাজ দেবীর শরণ নিয়েছিলেন, দেবীর আরাধনা করে কি পেয়েছিলেন? ভোগ, স্বর্গ এবং মুক্তি প্রদান করেছিলেন দেবী তাকে, মহারাজাকে। তাই মায়ের অর্চনা করিয়া সুরত রাজা ভোগ্য বস্তু পেয়েছেন, ঐশ্বর্য পেয়েছেন এবং সমাধিবস্য মুক্তি লাভ করেছিলেন। তো এই বাসন্তীকালের পূজার মূল চণ্ডীতে সংক্ষেপে বর্ণনা আছে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণেও বর্ণনা আছে। আর শারদীয় যে উৎসব, যেটার পূজা রামচন্দ্র করেছিলেন, জগৎ মাতার পূজা, সেটা বাল্মীকি রামায়ণে অতটা বর্ণনা করা হয়নি, কিন্তু দেবী ভাগবত, কালিকা পুরাণ শ্রীরামের পূজার কথা বিস্তারিতভাবে বর্ণনা আছে। যখন রাম এবং রাবণের যুদ্ধ হয়, অসময়ে কুম্ভকর্ণকে যখন জাগিয়ে ফেললেন রাবণ, তখন কুম্ভকর্ণ রণে আসবেন, রামচন্দ্রের সঙ্গে কুম্ভকর্ণের যুদ্ধ হবে। তো এই দিকগুলো বিবেচনা করে দেবতারা খুব চিন্তায় পড়ে গেলেন যে এখন কুম্ভকর্ণকে কিভাবে মারা হবে, কিভাবে রামচন্দ্রকে জয়ী করা যায়, ওরা চিন্তায় পড়ে গেলেন। তো দেবতারা সবাই চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে ব্রহ্মদেব, কি করে এবার রামচন্দ্রকে জয়ী করানো যায়, কি করে রাবণ বধ করানো যায়, তার উপায় চিন্তা করার জন্য সবাই মিলে বিচার বিশ্লেষণ করতে লাগলেন। ব্রহ্মদেব তখন বললেন যে দেবী দুর্গাকে প্রসন্ন করে, তাকে উপাসনা করে রামচন্দ্র যখন খুশি করবেন, দেবী দুর্গা যখন কৃপা করবেন, তবেই রাবণ বধ সম্ভব হবে। দেবীর কৃপা ছাড়া, আদ্যাশক্তি মহামায়ের কৃপা ছাড়া রাবণ বধ সম্ভব হবে না। কিন্তু দেবী তো এখন ঘুমাচ্ছেন, তাই দেবীর কাছ থেকে অনুমতি নিয়ে দেবীর পূজা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই রাবণ বধের। তাই দেবীর কৃপা দৃষ্টি পেতে হলে কি করতে হবে? দেবীর আগে পুজো করতে হবে। আর দেবী যেহেতু ঘুমাচ্ছেন, দেবীর আদেশ ছাড়া দেবীর পূজা করা যাবে না। তাই ব্রহ্মা স্তপে বসে গেলেন, ব্রহ্মা দেবীর আরাধনা করতে লাগলেন সমস্ত দেবতাদেরকে সঙ্গে নিয়ে। তো সমস্ত দেবগণ ব্রহ্মার সহিত দেবী স্তব করতে লাগলেন। স্তবে তুষ্ট হয়ে দেবী কুমারী রূপে আবির্ভূতা হলেন তাদের সামনে। কুমারী রূপ ধারণ করে, অতি সুন্দর রূপ ধারণ করে তিনি আবির্ভূত হলেন। কুমারী দেবী কুমার কার্তিকের শক্তি। তিনি ময়ূরের উপর অধিষ্ঠিত হয়ে বা ময়ূরের উপর বসা অবস্থায় সেই মহাশক্তি, নিষ্পাপ শক্তি আবির্ভূত হলেন, ব্রহ্মার কাছে আসলেন এবং সমস্ত দেবতারাও তাকে দেখতে পেলেন। আপনারা, দেবী তখন আবির্ভূত হয়ে ব্রহ্মাকে বললেন, আপনারা সবাই মিলে আগামীকাল বিল্ল বৃক্ষের মূলে জননীর বোধন করিবেন। আগামীকাল আপনারা ব্রহ্মা এবং অন্য দেবতারা মিলে একটা বেলগাছের কাছে গিয়ে দেবীর বোধন করবেন, তাহলে দেবী সেখানে আপনাদেরকে অনুমতি দেবেন। তো ব্রহ্মা এবং দেবগণ কি করলেন? পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসছে ঘুরে 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 বেলবৃক্ষ খুঁজছেন। নির্জন স্থানে একটা বেলগাছ দেখতেও পেলেন। সেই বেল বৃক্ষের কাছে গিয়ে তারা
মার আরাধনা করতে লাগলেন বিল্ল বৃক্ষের কাছে। তখন হঠাৎ করে ব্রহ্মা দেখতে পেলেন সবুজে পরিপূর্ণ সেই বৃক্ষের মধ্যে কাঁচা সোনার বর্ণের মতো একটি রমণীয় বালিকা বিনিদ্রিত দর্শন করলেন, অর্থাৎ নিদ্রাগত নয়, জাগায় আছে। ব্রহ্মা বুঝলেন ইনি জগৎজননী, ছোট কন্যা রূপে আছেন, কাঁচা হলুদের মতো গায়ের রং। এই জগৎজননী ব্রহ্মা বিশেষভাবে অনুভব করলেন। নতজানু হয়ে সমস্ত দেবতাদেরকে সঙ্গে নিয়ে ব্রহ্মা প্রণাম করলেন, দেবীর বোধন করলেন, দেবীর স্তব পাঠ করলেন। এই স্তবটি একটি অষ্টক 8টি মন্ত্র দ্বারা গঠিত। তাই দেবীকে খুশি করার জন্য বললেন, হে মহাদেবী, তুমি যে মহেশ্বরী ইহা আমরা নিশ্চিত রূপে জানিয়াছি। ভূতল তোমার ক্রিয়াভূমি, তাই তুমি এখানে আগমন করিয়াছ। তুমি শত্রু রূপাও বটে, মিত্র রূপাও বটে, বন্ধনকারিণী বটে এবং শত্রু বন্ধন মুক্তকারিণীও বটে, মিত্রও বটে। মহাযোগীগণ ধ্যান যোগে অন্তরও তোমাকে ধরিতে পারে না। যেখানে যে শক্তির ক্রিয়া সকলে তুমি, আমি ব্রহ্মা, আমার শক্তিও তোমার। অর্থাৎ ব্রহ্মা বলছে আমার যে শক্তি আছে সেটাও তোমার। রুদ্র দেবতা, ইন্দ্র দেবতা সকলের শক্তি তোমার। তুমি সর্বশক্তি রূপিণী। রাম রাবণের যুদ্ধে রামের শক্তিও তুমি, রাবণের শক্তিও তোমার। আমরা তাই মনে প্রার্থনা করি তুমি সকল শক্তি লইয়া শ্রী রামচন্দ্রের প্রবর্তিত হও, অর্থাৎ রামচন্দ্রের শক্তি রূপে তুমি আবির্ভূত হও। সমগ্র শক্তি তুমি রামচন্দ্রকে প্রদান করো, রামচন্দ্রকে সাহায্য করো। জননী তুমি জাগরিতা হও, হে জননী তুমি জেগে উঠো, আমরা সকলে মিলে তোমার বোধন করছি। রামচন্দ্রকে সাহায্য করার জন্য এইভাবে দেবী স্তব করতে লাগলেন। ব্রহ্মা স্তবে দেবী প্রসন্না হলেন, খুব খুশি হয়ে গেলেন। তিনি তখন একটা বালিকা মূর্তি ছাড়িয়া চণ্ডিকা রূপে ব্যক্ত হলেন। এতক্ষণ কি রূপে ছিল? ছোট্ট বালিকা রূপে। এখন তিনি চণ্ডিকা রূপে আবির্ভূত হলেন। ব্রহ্মা বলিলেন, মা তো আমরা অকালে তোমাকে ডাকিয়াছি রাবণ বধে শ্রী রামচন্দ্রকে অনুগ্রহ করিবার জন্য। দেবী অদ্য হইতে আমরা তোমাকে অর্চনা করিব, যাবৎ রাবণ বধ না হয়। আমরা যেভাবে বোধন করিয়া তোমার অর্চনায় ব্রতী, সেই প্রকারে যুগ যুগ ধরিয়া সমস্ত নর নারী যাবৎকাল সৃষ্টি প্রবর্তিতে থাকিবে, যাবৎকাল সৃষ্টি থাকিবে তাবৎকাল তোমার পূজা করিবে। তুমি কৃপা করিয়া রামচন্দ্রকে সর্বশক্তি দিয়া রাবণ বধে সাহায্য করো। অর্থাৎ দেবী দুর্গার কাছ থেকে দেবতারা এবং ব্রহ্মা সাহায্য চাইলেন রাবণ বধের জন্য। দেবী তখন আনন্দিত হইলেন, সুখী হলেন। ব্রহ্মা বললেন, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে ততদিন পৃথিবীর মানুষ তোমার পূজা করবে। এই সময়ে হে দেবী তুমি কৃপা করো। সদ্য প্রবুদ্ধা দেবী কহিলেন, আমি সপ্তমী তিথিতে রামচন্দ্রের দিব্য ধনুর বাণে প্রবেশ করিব। অষ্টমীতে রাম রাবণের মহাযুদ্ধ হইবে। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের 10 মাথা কাটিয়া লুটাইবে। দশমীতে রামচন্দ্র বিজয় উৎসব করিবে। বোধন হইতে বিসর্জন পর্যন্ত সমস্ত পূজাবিধি দেবী নিজেই জানাইয়া দিলেন। রঘুনন্দন স্মৃতিতে দুর্গা উৎসবের 6টি কল্পবিধান আছে, অর্থাৎ কল্পে কল্পে রামচন্দ্র আসেন, কল্পে কল্পে দেবীর পূজা করা হয়। এক এক কল্প ভেদে পূজার একটু এদিক ওদিক নিয়ম কারণ হতেই পারে। কল্পভেদে সবকিছু আমরা জানি, সত্য ত্রেতা দাপর কলি, এই যে 4টা যুগ আছে এরা ঘুরে ফিরে বারবার আসে। এক এক কল্পে এক এক ভাবে দেবী পূজিত হয়েছেন। এই কল্প অনুসারে ষষ্ঠীর দিন, এখন আমরা যেভাবে পূজা করি এই কল্পের পূজা অনুসারে ষষ্ঠীর দিন সন্ধ্যাকালে বিল্ল বৃক্ষের শাখায় দেবীর বোধন হয়। সব পূজা মণ্ডপে দেখবেন বেলগাছ না থাকলেও কাছে বেলগাছের একটা ডাল এনে পুঁতে দেওয়া হয়, আর সেই বেলগাছের ডালের কাছে গিয়ে দেবীর বোধন করা হয়। পুরোহিত যায়, সেখানে গিয়ে দেবীর বোধন করে। ঘটেই সেদিন পূজা হয়। কিন্তু সব পূজা মণ্ডপে দেখবেন বেলগাছ না থাকলেও বেলের একটা বড় ডাল এক সাইডে পোতা আছে, সেখানে দেবীর বোধন হয়। আমন্ত্রণ মন্ত্র বলতে হয়, দেবীকে আমন্ত্রণ জানানো হয়।
ওই দিনকার পূজা ঘটে হয়। পরে সপ্তমী হইতে 3 দিন মৃন্ময়ী প্রতিমায় পূজা হয়। কৃষ্ণ নমাস্যি কল্পে ও প্রতিপদাদি কল্পে যথাক্রমে ভাদ্র মাসের কৃষ্ণ নবমীতে ও আশ্বিনের শুক্ল প্রতিপদে দেবীর বোধন হয়। প্রথম কল্পে পক্ষব্যাপী ও দ্বিতীয় কল্পে নবরাত্রি মায়ের অর্চনা হইয়া থাকে। ষষ্ঠী কল্পে 4 দিন দেবীর পূজা হয়। তো এইভাবে মহাশক্তি রামচন্দ্রকে প্রদান করেছিলেন। রামচন্দ্রের এই যে রাবণ বিজয়, সেটা দেবীর কৃপায় হয়েছিল। মহাশক্তি আবির্ভাবে শ্রী রামচন্দ্র রাবণের বধ করিয়া সীতা দেবীকে উদ্ধার করিয়াছিলেন। মহাবিপদ কাটিয়ে গেল বলিয়া মহা অষ্টমী নাম হইল। আমরা বলি অষ্টমী, নবমী, দশমী এরম তিথি বলি। তো তো মহাবিপদ যেহেতু রামচন্দ্রের কেটে গেল, তাই সেই অষ্টমীর নাম হলো কি, অষ্টমী না হয়ে মহা অষ্টমী। মহাসম্পদ লাভ করিল নবমীর দিন, তাই অন্যদিন আমরা নবমী তিথি বলি, কিন্তু দুর্গা পূজার সময় কি বলি, মহানবমী। রামচন্দ্র বহুত সম্পদ লাভ করেছিলেন। শ্রী রামচন্দ্রের এই দুর্গা উৎসব স্মরণে আমাদের শারদীয়া এই মহাপূজা। যিনি পূজারী, তিনি স্থিত শ্রীরামের ভূমিকায়। যিনি পূজা করেন, তিনি রামচন্দ্রের ভূমিকায় থাকেন। অর্থাৎ মনে করা হয় রামচন্দ্র পূজা করছেন। সংসার পরিশ্রমী সাধারণ নরনারীগণের দারিদ্র্যই মহাবিপদ, ঐশ্বর্যই মহাসম্পদ। জীবন যাত্রাই হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভ করিয়া মহাবিপদের হাত হইতে অব্যাহতি পাইয়া মহাসম্পদ লাভ মায়ের অনুগ্রহেই হইয়া থাকে। তাই এই অকাল বোধন সম্পর্কে কিছু আলোচনা করলাম আমরা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমরা শারদীয় উৎসবটা পালন করছি, এটা কালের পূজা নয়, এটা অকালের পূজা। রামচন্দ্র করেছিলেন, তাই এই পূজার নাম অকাল বোধন। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।